হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রানু রিভি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। চলে এসেছি নতুন আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। ফার্স্ট টাইম পার্লারে গিয়ে হেয়ার কালার করালাম, সেটারই একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তার আগে ছোট্ট একটা গল্প শোনাই। পৃথিবীতে 100% মেয়ের মধ্যে 90% মেয়েই কিন্তু সাজুগুজুর দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে না। তো সেই 100% মেয়ের মধ্যে 90% মেয়ে যারা হয় সাজুগুজু করতে ভালোবাসে, তাদের দলেই আমিও কিন্তু পড়ি। তো আমিও ছোটো থেকে খুব সাজুগুজু করতে ভালোবাসতাম। মানে কি বলবো, এতটাই সাজুগুজু করতে পছন্দ করতাম যে বাড়িতেও লিপস্টিক পরে বসে থাকতাম অল টাইম। তার মানে বুঝে নাও যে আমি কোন লেভেলের সাজুগুজু করতে ভালোবাসতাম। তো বাবা ছোট থেকেই কিন্তু অনেক সময় কি হয়েছে যে নিজের সাধ্যের বাইরে গিয়েও আমার শখগুলো পূরণ করেছে। তখন আমি বুঝতাম না, হ্যাঁ, কোনো কিছু কম্প্রোমাইজই করতে চাইতাম না। তবুও বাবা কিন্তু চেষ্টা করেছে সব শখ পূরণ করার। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন কিন্তু সবটাই কিন্তু বরেরই দায়িত্বের মধ্যে পড়ে। তো আমার বর কিন্তু খুবই ভালো। আমাদের 4 বছর রিলেশনের পর আমাদের লাভ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তো আমার বর কিন্তু সত্যিই খুব ভালো। আমার বাবা যেরকম দায়িত্ব পালন করতো আমার প্রতি, সেরকম কিন্তু আমার বড়ও সেই সেমভাবেই দায়িত্ব পালন করে চলেছে। আর আমি খুবই লাকি যে আমার ছোটোখাটো সমস্ত শখের দিকে আমার বর নজর দেয়। তো আমার খুবই শখ ছিল হেয়ার কালার করানোর পার্লার থেকে। আমি আগে কখনো পার্লারে হেয়ার কালার করাইনি। যখন ইচ্ছে হতো তখন নিজে বার্গেন্ডি বা অন্য কোনো কিছু হেয়ার কালার করাতাম। তো সেইভাবে ঠিকঠাক হবে না, সেই কারণে আমি করাতে পারতাম না। মানে যখন ইচ্ছে হতো তখন হয়তো সামনেটা একটু হাইলাইট করতে পারতাম, পিছনটা কীভাবে করবো বলো। আর মাদেরকে বললে তো মারা মানে সেই যেমন মাদের চুলে যেমন কালার করে সেরকম পাকা চুল কালার করার মতন করে পুরোটা কালার করে দিত। তো সেই কারণে মাদেরকেও ওই রকম ভরসা পেতে পারতাম না, সে কারণে নিজে নিজেই কালার করার চেষ্টা করতাম। তো আমি কিন্তু প্রথমে হেয়ার কাটিং করাতে এসেছিলাম, আমার হেয়ার কালারের কোনো কথা ছিল না। যখন আমার বরকে বললাম যে আমি হেয়ার কালার করাবো, আমার ইচ্ছে হয়েছে, তখন আমার বর কিন্তু বললো যে ঠিক আছে তুমি করিয়ে নাও। তো তোমরা দেখতে থাকো। আমার হেয়ার কালার করাচ্ছে দিদি খুব যত্ন সহকারে। আর যেহেতু আমার স্কিন টোনটা মিডিয়াম, না ডার্ক না ফেয়ার, সেই কারণে আমি দিদিকে আগে থেকে বলে দিয়েছিলাম যে আমার যেন ঠিকঠাক করে হেয়ার কালারটা করিও, যাতে আমার মুখে ভালো মানায়। তো দিদি আমাকে ইয়ার্কি মেরে বলছে যে পুরোটাই করে দেবো, ভূত সাজিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাই দাও। তো আমার বর আবার বলছে যেন ছাপড়ি লাগে সেরকম করে দাও। তো হাসি মজা চলছিল হেয়ার কালারের মাঝে। আমি বললাম না না, আমি গ্রাম সাইডে থাকি, তো তো তুমি যেন ঠিকঠাক করে করে দিও। তো আমি প্রথমা লেডিস বিউটি পার্লারে আছি এখন, এটা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। আর দিদি কিন্তু খুব যত্ন সহকারে রিজনেবল প্রাইসে এই কাজগুলো করে থাকে। তো তোমরা যদি চাও তোমরা এখান থেকে এসে করাতে পারো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ফাইনাল লুক দেখে যে কেমন লাগছে। আমি কিন্তু সব রকমই ভিডিও আপলোড করে থাকি, ফুড ব্লগ বা কোথাও ঘুরতে গেছি, রান্না টান্না সব কিছু সব ধরনেরই। তো তোমরা দেখেছি যে হেয়ার কাটিং বা মানে যেগুলো হয় আর কি রূপচর্চা করা, সেই সব জিনিসগুলো তোমরা বেশি পছন্দ করো। তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এর নেক্সট টাইম আমি কী ধরনের ভিডিও আপলোড করব, তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে দেখো, আমার হেয়ারটা কিন্তু গোল্ডেন গোল্ডেন ভাব চলে এসছে। আর দিদি এখন ক্লিপগুলো সব খুলে নিচ্ছে। এবার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করানো হবে। আর একটা কথা বলি, যারা হেয়ার কালার করাতে চাইছো তারা কিন্তু তোমাদের চুলগুলোকে গুড কন্ডিশনে রাখবে। মানে ভালো করে আগে থেকে স্পাটা করিয়ে নিয়ে তারপর হেয়ার কালার করাবে। কারণ কালারের মধ্যে অনেক ক্ষতিকারক জিনিস থাকে যেগুলো চুলের একটা ব্যাড এফেক্ট পড়ে। তো যাতে ব্যাড এফেক্টটা না পড়ে সেই কারণে ভালো মতো টেক কেয়ার করবে, তারপর তোমরা কিন্তু হেয়ার কালারটা করাবে। তো আমিও সেই মতো হেয়ার কালার করিয়ে কিন্তু একটা স্পা করিয়ে নিয়েছি। তোমরা আমার কেরাটিন স্পায়ের যদি ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমার কেরাটিন স্পায়ের ভিডিও, সেখান থেকে তোমরা দেখে নেবে। তোমরা যে কোনো স্পাই করাতে পারো, স্পা করানো চুলের পক্ষে অনেকটাই উপকার। তো আমার চুলটা অনেকটা রাফও হয়ে গেছিলো, সেই কারণে আরও একটু ছোটো করে দিলাম। আমার চুল কিন্তু অনেকটাই লং ছিল। তো ভালো করে এখন ওয়াশ করে দিচ্ছে যাতে রঙের কোনো কিছু না লেগে থাকে চুলের মধ্যে। তো এরপর শ্যাম্পু করানো হবে।
কালার করো তারা কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করিও হেয়ারগুলো, না হলে কিন্তু চুল ওঠার অনেকটা ড্যামেজ হয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে। এটা তো পুরোটাই পুড়িয়ে দিচ্ছে ধরো কেমিক্যালের দ্বারা। তো দেখতেই পাচ্ছ হালকা হালকা গোল্ডেন কালার চলে এসছে, বোঝা যাচ্ছে শ্যাম্পু করার সময়ই। ভালো করে ওয়াশ করিয়ে দিচ্ছি দিদি শ্যাম্পুটা করিয়ে দেওয়ার পর। আর বিশ্বাস করো ঘুম চলে আসছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এত আরাম হচ্ছে। কেউ চুলে হাত দিলে কিন্তু খুব আরাম লাগে মাথার মধ্যে হাত দিলে। তো এখন ভালো করে টাওয়াল দিয়ে মুছিয়ে দিচ্ছি হেয়ারটাকে, এরপর একটু হালকা ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবে। আর আমি এরপর বাবার বাড়ি চলে যাব, মানে আমি জামাই ষষ্ঠীতে এসেছিলাম আমার বরকে নিয়ে। তো দেখো ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্টে ভেবেছিলাম যে রেড কালার চলে এসছে, আমি গোল্ডেন করিয়েছি, তো এখন দেখছি যে না ঠিকঠাকই এসছে। তো গ্রাম সাইডে থাকি তো সেই কারণে আমি ফুল করাইনি, হালকা স্টিক করিয়েছিলাম, দিদিকে সেই মতো বলে দিয়েছিলাম। একটা নিন্দামন্দার ব্যাপার থাকে ধরো গ্রাম সাইডে, তো আমি যতটা পেরেছি সামঞ্জস্য রেখে হেয়ারটা কালার করিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।